এটা প্রথমে এক বাক্যে বুঝে নিতে হবে, এটা কিন্তু স্টপ করা যায় না, মানে আমি সুইচ দিলাম অফ হয়ে গেল পুরোপুরি আর কিছু হবে না তা নয়। এটা হচ্ছে একটা ওয়েভ, একটা তরঙ্গ। ধরো তুমি একটা বড় গামলার মধ্যে জল নিলে, জল নিয়ে মাঝখানে একটা কাচের গুলি এরকম টাপ করে ফেলবে, তো প্রথমে দেখবে ওখান থেকে কি হবে, একটা ঢেউ, প্রথমে ঢেউটা আস্তে আস্তে চার সাইডে ছড়াতে থাকবে, চার সাইডে ছড়িয়ে গিয়ে যখন গামলার কোনায় যখন ধাক্কা লাগলো, ধাক্কা লেগে আবার একটা ঢেউ আসছে, ততক্ষণে কিন্তু এই মাঝখান থেকে আর একটা ঢেউ তৈরি হয়ে গেছে। তাহলে একটা ঢেউ এরকম যাচ্ছে আর একটা ঢেউ এরকম আসছে, দিয়ে দুটোর মধ্যে ধাক্কা লাগলো, সেই ধাক্কা লাগার ফলে আবার অনেকগুলো ঢেউ তৈরি হলো। এইভাবে কিন্তু অনেক অনেক ঢেউ তৈরি হয় এবং আস্তে আস্তে জলটা অস্থির হয়ে ওঠে, গামলার জলটা। তুমি একটা মাত্র মাঝখানে শুধুমাত্র কাঁচের গুলি ফেলে দেখবে, এটা এটা হবে, ঠিক আছে? এই ঠিক সেম আমাদের ব্রেনে কিন্তু অ্যাংজাইটি, ডিপ্রেশন, প্যানিক কিন্তু এভাবে তৈরি হয়। অর্থাৎ একটা নেগেটিভ চিন্তা আমাদের কিন্তু ওই আমাদেরকে পুরোপুরি একদম মানে তিত বিরক্ত করে দিতে পারে আমাদের জীবনটাকে, একটা নেগেটিভ চিন্তা। সেজন্য ওই একটা নেগেটিভ চিন্তাকে যখন ঢুকলো, একদিক দিয়ে ঢুকলো একদিক দিয়ে বের করে দাও, মিলিয়ে যেতে দাও। ওকে নিয়ে তুমি যত ঘাটাঘাটি করবা তত ধাক্কা লাগবে, তত ধাক্কা লেগে তত নিজের মাথার মধ্যে এলোমেলো সব চিন্তা আরো তৈরি হতে থাকবে। ওই গামলার একটা ঢেউ থেকে অনেকগুলো ঢেউ সৃষ্টি হওয়ার মতো ব্যাপার, ঠিক আছে? সেজন্য নিজের বিশ্বাসটাকে পরিবর্তন করতে হবে। আমরা ঠিক একই রকম ভাবে ওই ঢেউ যেরকম স্টপ হয় না কখনো, ঠিক আছে, আস্তে আস্তে ঢেউটাকে যদি কাটা যায় কোনো কিছু দিয়ে, তবেই ওর ঢেউটা বন্ধ হয়, ঠিক আছে? ঠিক তেমনই আমাদের এই মাথার চিন্তাগুলোকে পুরোপুরি স্টপ করা যায় না, কন্ট্রোল করতে হয়। যত কন্ট্রোল করতে পারবে আস্তে 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 বন্ধ হবে। দুধের ড্রাম দেখেছো? দুধের ড্রাম, ঘোষেদের খোলা মুখে দুধের ড্রাম গুলো, ওরা ওরা দেখবা ওর মধ্যে অনেক লতা পাতা খড় এইসব দিত আগে, পাতা দেয় হয়তো এখন। দেওয়ার কারণ কি বলতো, কেন দেয় জানো? না, কারণ হচ্ছে ওই ঢেউ, ঢেউ ঢেউটাকে বন্ধ করার জন্য। সাইকেলে যেতে একদম সাইকেলে যেতে যেতে তো ঝাঁকুনি হয়, তো ঝাঁকুনির ফলে ঢেউ, একটা ঢেউ উঠলে অনেক ঢেউ আস্তে আস্তে উঠে দুধ উল্টে পড়ে যাবে, ও দুধ কন্টেনারে থাকবেই না। সেই জন্য কলা পাতাটাকে দেওয়া হয়, এই কারণে ওর মধ্যে ঢেউ তৈরি হয় না, তুমি দেখবা। বুঝতে পেরেছো? ঠিক একই রকম ভাবে পেট্রোল, ডিজেল বা লিকুইডের যে ট্যাঙ্কার গুলো আছে না, লিকুইডের যে ট্যাঙ্কার গুলো দেখেছো, যে গাড়ি, যে গাড়িতে করে যে ট্যাঙ্কার গুলো যায়, ওই গাড়ির ট্যাঙ্কার গুলো কিন্তু পুরোটা বাইরে থেকে রাউন্ড, কিন্তু ভেতরে কিন্তু অন্য ডিজাইন আছে। তো ওই পুরো যদি গোল হয় তাহলে ভেতরে ঝাঁকুনি তৈরি হবে লিকুইডটা, ঝাঁকুনি তৈরি হলে ও গাড়ি আর সামলাতে পারবে না ড্রাইভার সাহেব। সেই জন্য ওগুলোকে পার্ট করা থাকে, এমন ভাবে ডিজাইন করা থাকে ভেতরে, যাতে ঢেউটা তৈরি না হয় ভেতরে। বুঝতে পেরেছো? তো ওইটা যেরকম লিকুইডের ওয়েভ, সেরকম আমাদের ব্রেনে চিন্তারও ওয়েভ তৈরি হয়। সেই চিন্তার ওয়েভ গুলোকে ফুল স্টপ করা যায় না, কন্ট্রোল করতে হয়। এই যে ট্যাঙ্কারের মধ্যে যে জিনিসগুলো দেওয়া হয়েছে, ওগুলো কি, ওগুলো কন্ট্রোল করার জন্য, ওগুলোকে স্টপ করার জন্য না। অর্থাৎ ঢেউ ওঠে কিন্তু ঢেউটা বেশি খেলতে পারে না, কেটে যায়, ঢেউটা কেটে গেলে আর আর বেশি ছড়ায় না, ঠিক আছে? ওই কলার পাতা দেওয়ার যে তোমার দুধের ড্রাম, ওটাও তাই, হালকা হালকা হয়তো ঢেউ ওঠে কিন্তু কলা পাতাতে আটকে নষ্ট হয়ে যায়, ঢেউটা পুরোপুরি ফ্রি, একদম ফ্রিলি ঢেউ কিন্তু ওই গিয়ে আবার ধাক্কা মেরে আবার ধাক্কা মেরে আবার ধাক্কা মেরে এরকম আসা যাওয়া করতে পারে না। কলা পাতাতে ধাক্কা লেগে ওখানে আগেই নষ্ট হয়ে যায় ঢেউটা, ঠিক আছে? অর্থাৎ ফুল স্টপ করা যায় না, যেমন তেমনি আমাদের চিন্তার ওয়েভকেও ফুল স্টপ করা যায় না। আমাদের চিন্তার ওয়েভ গুলোকেও কি করতে হয়, কন্ট্রোল করতে হয়। বোঝা গেল? এই হচ্ছে রহস্য, যে আমাদের কেন অ্যাংজাইটি সহজে আমাদের যায় না, কেন আমাদের প্যানিক অ্যাটাক সহজে ছাড়ে না, প্যানিক অ্যাটাক থেকে মুক্তি পাওয়ার পরেও কেন 1 বছর পর আবার হয়, অ্যাংজাইটি থেকে মুক্তি পাওয়ার পরেও কেন আমার অ্যাংজাইটি ফিল হয়, কেন আমি নিজেকে ভালো ভাবতে পারি না, অনেক রকম অনেক কোয়েশ্চেন করে। স্যার আমি 2 বছর আগে অ্যাংজাইটির জন্য আমি কাউন্সিলিং করিয়েছিলাম, বেশ ভালো ছিলাম স্যার 2 বছর,
কিন্তু বিগত 1 মাস ধরে আবার যেন আমার মনের মধ্যে যেন একটা অশান্তি ফিল হচ্ছে। কেন হচ্ছে? কারণ হচ্ছে এগুলোই। কারণ হচ্ছে নিজের মনের মধ্যে ওই বিলিফ সিস্টেমটাকে সে চেঞ্জ করেনি। সব ঠিক আছে, সে হয়তো ওষুধ খেয়ে হোক বা থেরাপি নিয়ে হোক, সে কি করেছে, নিজের শারীরিক সিমটমগুলোকে সে চাপা দিয়ে ফেলেছে। ঠিক আছে, কিন্তু তার ব্রেনটাকে তো চেঞ্জ করতে পারেনি সে। কেন পারেনি? কারণ হচ্ছে ওই যে আমাদের যে সমস্ত যারা বলছে আমি রিকভারি পেশেন্ট, আমি আপনাকে সুস্থ করে দেবো আসুন, যারা কাউন্সিলর সাহায্যে, তারা কিন্তু ব্রেনটাকে কিন্তু ট্রেনিং করায় না। তারা কি করে? তারা যেটা করে, তারা হচ্ছে ওই তোমাকে শুধু কয়েকটা থেরাপি বলে দিল, আচ্ছা এরকম হচ্ছে, আচ্ছা আপনি এটা করুন, ওটা করুন, বাস। কিন্তু নিজের চিন্তা ভাবনাটাকে যে বদলাতে হবে, এটা তারা জানে না বা বলেনি হয়তো, যে কারণে আবার ঘুরে ফিরে আসে। এবং এই কারণেই কিন্তু এই বদনামটা হয়ে আছে, যে অ্যাংজাইটি আর সারা জীবন কিন্তু মানে সারা জীবনের জন্য ভালো হয় না, আবার ঘুরে আসে। এই বদনামটা এটার কারণ। সেই জন্য তুমি যেরকম নিজের শারীরিক সমস্যাগুলো মেটানোর জন্য যে সমস্ত থেরাপিগুলো প্র্যাকটিস করছো, খুব ভালো জিনিস, তার সঙ্গে সঙ্গে নিজের চিন্তা ভাবনাগুলোকেও পরিবর্তন করো। কিভাবে পরিবর্তন করবে? কারণ তুমি যে সুস্থ হচ্ছ, তুমি তো নিজে বুঝতে পারছো যে আমি সুস্থ হচ্ছি। সুস্থ হচ্ছি বলতে শারীরিক সিমটম গুলো কমছে। তাহলে আমি শারীরিক সিমটম গুলো কমাতে পারছি, মানে আমার বিশ্বাসটাকেও চেঞ্জ করতে হবে। আচ্ছা, তার মানে তো ভালো হওয়া যায়। আমি তো ভুল জানতাম এতদিন। এই যে এই যে এই যেইভাবে তুমি সঙ্গে সঙ্গে নিজেকে মেসেজ দিলে, ও তার মানে তো ঠিক হওয়া যায়, এতদিন ভুল জানতাম, এই যখনই বলবে তোমার ব্রেনে কিন্তু পজিটিভ বার্তা চলে গেল, হ্যাঁ অ্যাংজাইটি থেকে মুক্তি পাওয়া যায়। আর তুমি যদি নিজে যদি বলতে থাকো যে আমার এটা তো কমলো, কিন্তু ওটা কি কমবে? সবাই তো বলে অ্যাংজাইটি কোনোদিন ভালো হয় না। এই যে অবিশ্বাসটা, যদি এটা তোমার দোষ না, এটা আমাদের পরিবেশের দোষ, যদি এই অবিশ্বাসটা রেখে দাও, হ্যাঁ, এই অবিশ্বাসটা তোমার মনের মধ্যে কোথাও সুপ্ত আকারে থেকে গেল, তোমার শারীরিক সিমটম গুলো কমে গেল হয়তো। কেন কমবে? কারণ ব্যায়াম, তুমি তারপরে মেডিসিন নিচ্ছ, থেরাপি করছো, সাউন্ড থেরাপি নিচ্ছ, এতে তোমার শারীরিক সিমটম গুলো হয়তো কমে যাচ্ছে, কিন্তু মনের মধ্যে লুকিয়ে থাকলো। ওইটাই তোমাকে মাঝে মধ্যে একটু খুচ 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 করে খোঁচা দেবে। খোঁচা দিতে দিতে ওটাই আবার একসময় বিরাট আকার ধারণ করবে। বোঝা গেল? সেই জন্য নিজের শারীরিক সিমটম কমানোর সাথে সাথে নিজের মনকেও পজিটিভ বার্তা দিয়ে নিজের মনকে কিন্তু পরিবর্তন ঘটাতে হবে। বলতে হবে, বিশ্বাস রাখতে হবে জিনিসের প্রতি। তুমি যেটা পাচ্ছ হাতে হাতে রেজাল্ট, সেটার প্রতি সেই বিশ্বাস, সেই রেজাল্টের প্রতি বিশ্বাস রাখতে হবে, ভরসা রাখতে হবে যে হ্যাঁ আমি তো সুস্থ হচ্ছি, তাহলে আমি অবশ্যই ভালো হচ্ছি। এরপরে যদি তোমার কখনো কোনো শারীরিক সিমটম আসে, হ্যাঁ, তাহলে সেটাকে একই প্রকারে নিজেকে কিন্তু কন্ট্রোল করতে হবে। মানে ভয় পেয়ে গেলে হবে না যে ও বাবা আমার আবার শারীরিক সিমটম হচ্ছে, এটা ভয় পেলে হবে না। মাথায় রাখতে হবে যে আমার এটা পুরোটা একবারে স্টপেবল নয়, এটাকে কন্ট্রোল করতে হবে। ফুল স্টপ এখানে হয় না, কন্ট্রোল করতে হয়। আমার 1 বছর আগে অ্যাংজাইটি সেরে গেছিল, এখন আবার মনে হচ্ছে গন্ডগোল হচ্ছে 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 তার জন্য কোনো ডাক্তারও দরকার নেই, কোনো মেডিসিন নিতে হবে না, কোনো তোমাকে কাউন্সিলিংও করতে হবে না। তুমি যেটুকুনি আজকে শিখে যাচ্ছ সেটাই নিজের উপর আবার আরোপ করো, এবং সেটা বিশ্বাসের সঙ্গে আরোপ করো। কিচ্ছু হবে না, আবার ভালো থাকতে শুরু করবে। মানুষের জীবনে ওঠানামা থাকে, মানুষের জীবনে খারাপ লাগা ভালো লাগা থাকতেই পারে, থাকবেই। তুমি আজকে আমার ক্লাস করে তোমার খুব ভালো লাগছে, মাইন্ডে তোমার পজিটিভ বার্তা যাচ্ছে, তুমি হয়তো আজকে সুস্থ হয়ে উঠলে। এইবার তুমি তারপরে তো তোমার এখনো বাকি জীবন পড়ে আছে, সেই সেই জীবনে তোমার সঙ্গে যে কোনো খারাপ কিছু ঘটবে না এরকম তো কোনো গ্যারান্টি নেই, আছে কি? তুমি রাস্তাতে যাচ্ছ টিউশন পড়াতে, যে তুমি যাচ্ছ, তোমার সামনে হয়তো দেখা গেলো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বিরাট অ্যাক্সিডেন্ট। তুমি দেখলে সেটা তোমার মনের মধ্যে ভয় হবেই, তোমার মনের মধ্যে সেটা প্রভাব ফেলবেই। এটা 100%, তুমি কেন, আমাদেরও প্রভাব ফেলবে। ঠিক আছে? তা সেটা দেখে নিজের মনের মধ্যে কিন্তু একটু সমস্যা তৈরি হবে। সেই সমস্যাটা যখন তৈরি হবে, তুমি আমার ক্লাসে যা শিখলে বা যে হোক যেই হোক যেখান থেকে যাই শিখো না কেন, যেটা শিখেছিলে সেটাই নিজের উপর প্রয়োগ করো, নিজের ব্রেনটাকে কন্ট্রোল করো, ভারসাম্য দাও,
বাস দেখবা ঠিক হয়ে যাবে। আবার হয়তো 2-1 দিন খারাপ লাগবে। আমি এইরকম ব্যাড এক্সপিরিয়েন্স তোমার লাইফে মানে প্রায়ই আসবে, প্রায়ই আসবে, কিন্তু সেই এক্সপিরিয়েন্স গুলো আসলে নিজেকে ভেঙে পড়তে দিলে হবে না, কন্ট্রোল করতে হবে যে হ্যাঁ হতেই পারে আমার জীবনে। আর তুমি অ্যাংজাইটি থেকে বেরিয়ে গেলে, প্যানিক থেকে বেরিয়ে রিকভার করলে, রিকভার করার পর তোমার সঙ্গে ওরকম ঘটনা ঘটলো আর তুমি আবার নিজেকে খারাপ ভাবতে শুরু করলে, এটাই হচ্ছে প্রবলেম। খারাপ ভাবলে হবে না যে হ্যাঁ আমার জীবনে হতেই পারে এরকম ঘটনা, তো ছোটখাটো ব্যাপার বা বড় কিছু ঘটতেই পারে আমার জীবনে, আমাকে নিজেকে কন্ট্রোল করতে হবে। বুঝতে পারলাম? হ্যাঁ এইগুলো দেখে ভয় পেলে চলবে না, ঠিক আছে? বা নিজেকে নিজেকে হারিয়ে যেতে দিলে হবে না যে আমার বোধহয় কন্ট্রোল করতে পারছি না, আমার কেন আবার এলো, ঠিক আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে এটাই যে অ্যাংজাইটি কখনো ঘুরে আসে না, আমাদের চিন্তাটা থেকে যায়, ঠিক আছে? প্যানিক ঘুরে আসার কিছু না, বা অ্যাংজাইটি ঘুরে আসার কিছু না, এটা পুরোটাই মনের ব্যাপার, পুরোটাই চিন্তার ব্যাপার। আমি যেমন ভাবে মনে করব তেমন ভাবে আমার সঙ্গে সেটাও ট্রিট করবে, ঠিক আছে? সুতরাং আমাকে তার হাতে কন্ট্রোল ছেড়ে দিলে হবে না, আমার কন্ট্রোল আমার হাতে নিতে হবে। আমি যেরকম ভাবে আমাকে ট্রিট করব, আমি সেরকম ভাবে চলবো। আমার মন আমার কথা অনুযায়ী চলবে, মনের কথা অনুযায়ী আমি চলবো না। আমার যেটা দরকার, আমার যেটা প্রয়োজন, আমি আমার চিন্তা ভাবনাতে আমি বিচার করব যেটা আমার কোনটা প্রয়োজন, সেই মতো আমি কাজ করব। মন বলছে যে এই তোর সঙ্গে বোধহয় এটা হতে চলছে, তোর সঙ্গে ওটা হতে চলছে, আর সেটা শুনে নিয়ে নিজে মানে ঝিমিয়ে থাকবো, এটা নয়। বোঝা গেল? হ্যাঁ স্যার। একদম।